আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সূর্যোদয় তো আমরা দেখতে পারবো না। এই দেখুন সূর্য। এই যে কেলিমুতুর এই তিনটে লেক বা কেলিমুতুর যেই মাউন্টেন, এই মাউন্টেনকে কিন্তু বলা হয় মাউন্টেন অফ স্পিরিট। পুরো উন্মাদ সমুদ্র, পাগল সমুদ্র এটা। এগুলো হলো ক্যান্ডেল নাট, ওনারা ছাড়াচ্ছেন। এগুলো কিন্তু এখানকার স্ট্রিট ফুড। 10 টাকা না দিয়ে আজকে যেতে দেবো না। লোকজন নাচছেন ওখানে, বলছি কোথায় এলাম। চারিপাশ। আর এই মুহূর্তে আমি এসেছি ইন্দোনেশিয়ার একটা ছোট্ট গ্রাম, যার নাম বেনা। গ্রামটার সম্পর্কে তো আপনাদেরকে বলবোই, তার আগে গ্রামের ভেতর ঢুকি এবং গ্রামটা আপনাদেরকে দেখাই। এখানে যথারীতি বৃষ্টি পড়ছে। আজকে বৃষ্টি থেকে তো ছুটকারা নেই আমাদের। তো চলুন গ্রাম দেখি আগে। তো গ্রামে ঢোকার আগে পিছনে রয়েছে একটা টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কাটলাম 25,000 রুপিয়া পার পারসন। আর এটা দিল, এটাও করতে হবে গ্রামে ঢোকার আগে। এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন গ্রামে ঢোকার আগে এরকম কোথাও ওই ধুতির মতো কিছু একটা এখানে গলায় এরকম কিন্তু পড়তে হয়, নাহলে কিন্তু ওরা মানে এমনি এমনি মানে যেতে দেয় না। গ্রামের ভেতরে অনেক জোরে জোরে মিউজিক চলছে। তো আমি ঢোকার আগে বলে দিই, এই গ্রামের যারা বাসিন্দা মানে এখানকার যে ট্রাইব, তাদেরকে কিভাবে উচ্চারণ করব, এন গাদা, GADA। তো এনটা উচ্চারণ হয় গাদা বা গাদা, আমি জানি না কিরম ভাবে উচ্চারণ করব, কিন্তু নাগাদা বা নগাদা নয়। তো স্পেলিংটা দেখে নিন, নিজেদের মতো উচ্চারণ করে নেবেন। তো সেটা বলা হয়। আমি গ্রামটা দেখাই। আমি জানি না গ্রামের ভেতরে কতটা কথা বলতে পারবো, কারণ মিউজিক চলছে, কপিরাইট আসতে পারে আর শোনাও নাও যেতে পারে। তো যা বলার আমি না হলে ব্যাকগ্রাউন্ডেই বলে দেবো। এই হলো চারিদিক, ওই জায়গাটা থেকে আসলাম, শুরু হচ্ছে গ্রাম। এখানেও দেখুন অনেক ওই আগের গ্রামের মতনই, আরে বাবা রে চুপ, আগের গ্রামের মতনই ট্রেডিশনাল বাড়ি। এবার বল, এবার বল, এবার বলছিস না কেন? আর এইখানের একটা ব্যাপার হলো, এই গ্রামে অনেক এরকম ট্রেডিশনাল বাড়িতে আমরা দেখব যে এখানে ষাঁড়ের শিং আর ষাঁড়ের স্কাল দিয়ে বাড়ির বাইরে বাইরে এরকম ডিজাইন মতো করা রয়েছে। এই দেখুন, এটা হলো এখানকার যারা পূর্বপুরুষ তাদের কবর। কবরের ওপরে অনেক কিছু রয়েছে, আমরা যাব, ওইখানটা যাব। এই হলো রাস্তা, বাঁশ বাগান পাশেই। বাড়িগুলো দেখুন, এখানে ভেঙে চুরে গেছে। এখান থেকেও রাস্তা আছে, তো কোন দিক যাই? এদিকেই যাই। খুব স্লিপারি এগুলো, ওই শ্যাওলা শ্যাওলা মতো। সমস্যা হলো এখানে কারোর সাথে কথা বলা যায় না, কারণ ভাষা হলো সমস্যা। চান করছে। দেখুন কিরম জায়গায় থাকে, দেখেছেন? দেখুন কিরম জায়গায় থাকে।
এরম আমরা তোরাজাতেও দেখেছি, এরম উপরে বাড়ি আর বাড়ির নিচে ঠিক এরকম করা। বাড়ির ডিজাইন দেখুন। ধার ধার থেকে সব রয়েছে। আমি এবার এদিকে যাব। রে কেমন লাগছে? ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপে এন্ডে জেলার অন্তর্গত পাহাড়ি অঞ্চলে রয়েছে এই ছোট্ট ঐতিহাসিক গ্রামটা, যার নাম বেনা। এই গ্রামটা অবস্থিত মাউন্ট ইনারের পাদদেশে আর প্রায় 1200 মিটার উঁচুতে। এখানে যে জাতিগোষ্ঠীর মানুষেরা বাস করেন তারা বহু প্রজন্ম ধরে তাদের পুরনো জীবনধারা আর ধর্মীয় বিশ্বাস অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। গ্রামটাকে দেখতে অনেকটা ইউ আকৃতির মতো। দুই পাশে রয়েছে সারি দিয়ে তৈরি খড়ের ছাউনি দেওয়া ঘর, যাদের প্রতিটাই এক একটা গোত্রের পরিবারের প্রতিনিধি। কিচ্ছু শোনা যাবে না এখানে। এই হলো চারিদিক কুয়াশা আর বৃষ্টি। গ্রামের মাঝখানে বড় বড় মেঘাথিলিক পাথর রাখা রয়েছে। এগুলো হলো তাদের পূর্বপুরুষদের স্মৃতিস্তম্ভ, যেখানে নানা পূজা পার্বণ হয়। দেখুন ডিজাইনটা দেখুন, আগের গ্রামের থেকে এই গ্রামের ডিজাইন আলাদা। মানে পরপর সব এগুলো গ্রেভ। আমার মনে হয় আমি পারিয়েছি, কারণ বোঝা যাচ্ছে না না ভিউ। এখান থেকে যাব গ্রামের, উনি বলছেন ভিউ রয়েছে কিছু একটা, দেখি। আচ্ছা, এই গ্রামে কিন্তু মানুষজন যথারীতি থাকেন, একটা ঘরও এখানে খালি নয়, সবাই এখানে সুন্দর করে আছেন। আর এত যে দেখছেন গান চলছে বা কিছু, আমি বুঝতে পারছি না, কিছুর একটা অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানে একটা বাচ্চা মতো মেয়ে সাদা জামা পরে একদম সুন্দর পরিসেজে বসে রয়েছে, লোকজন নাচছে, খাওয়া দাওয়া চলছে, আমি জানি না হচ্ছেটা কি। আচ্ছা, কুয়াশার ওপর আগে কখনো এত রাগ হয়নি, মানে আজকে সকাল থেকেই শুরু হয়েছে। দেখুন কি সুন্দর ভিউটা আবার বরবাদ করে দিল, গ্রামের ভিউ। পুরো গ্রামে চলছে পার্টি, একদম প্রত্যেকটা জায়গায় এরকম এরকম করা, পুরো একদম পার্টি চলছে, গান নাচ, লোকজন আসছেন, এই যে জয়েন করছেন, দারুণ পরিবেশ। শুধু বৃষ্টি আর কুয়াশাটাই এখানে কাল হয়ে দাঁড়িয়েছে।
গ্রামটা কিন্তু প্রায় 1200 বছর পুরনো। এখানে এখনও বিদ্যুৎ বা মোবাইলের নেটওয়ার্কের সুবিধা খুবই সীমিত। এখানকার মানুষের প্রধান জীবিকা হলো তাঁতের কাপড় বোনা, চাষবাস করে নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করা এবং পর্যটকদের দ্বারা কিছু আয়ের ব্যবস্থা। যেমন গ্রামে ঢোকার সময় এখানে আমাকে প্রায় 25,000 ইন্দোনেশিয়ান রুপিয়া দিতে হয়েছিল। তাছাড়াও এখানের গ্রামের মানুষেরা শহরেও যান তাদের পড়াশুনো এবং কাজের সন্ধানে। দেখুন গ্রামের ছোট্ট দোকান। দেখুন এগুলো হলো ক্যান্ডেল নাট, ওনারা ছাড়াচ্ছেন। এগুলোকে এরকম কুচি করবেন। এই যে এগুলো হলো খোসাগুলো, ভেতর থেকে এরকম ওই যে না ভেতর থেকে বেরোবে এই যে এগুলো। এবার আমরা গ্রাম থেকে বেরোচ্ছি। গ্রামের ভেতরে কিছুই শোনা গেল না, ভীষণ ছোট্ট গ্রাম, খুব সুন্দর আর খুব লাইভলি। আর ওখানে যে দেখলেন আপনারা দুটো জায়গায় দেখালাম যে দুটো বাচ্চা মতো মেয়ে সুন্দর পরি মতো সেজে সাদা সাদা জামা পরে বসে আছে, আর তার চারপাশে সবাই বসে আছে, নাচ করছে, আত্মীয় স্বজনরা আসছে, খাওয়ার দাওয়ার রাখা সবকিছু। বোধহয় ওই মেয়েটা মানে নতুন ওই পিওর ক্যাথলিক হলো বা এরকম কিছু একটা ব্যাপার আছে। ওনার সাথে আমি এই বিষয়ে ট্রান্সলেট করছিলাম। তো যাই হোক, গ্রামটা ঢোকার রাস্তা এটাই। একদম গোল করে ঘুরে আসলে হয়তো যদি একটু থেমে থেমে সবকিছু দেখে দেখে, মানে আমি যদি মুখে এক্সপ্লেন করে করে ঘুরতাম তাহলে আমার হয়তো 40 মিনিট মতো লাগতো, কিন্তু আমি একদম গোল করে হাঁটলাম তো আমার 30 মিনিটে হয়ে গেল। আর যেহেতু বৃষ্টি পড়ছে তো বেশি দাঁড়াতেও পারছি না কোথাও। আর এবার এখান থেকে যাব আরও একটা জায়গায়। তো চলুন দেখি আর কি দেখা যায় এখানে। এখান থেকেই শুরু করেছিলাম, এখান থেকে উঠেছিলাম টিকিট কাউন্টার। এই হলো, এখানে একটা অনেকগুলো কবর রয়েছে, আর এই ছিল পুরো গ্রামটা। দুঃখের খবর হলো যে ক্রমশ বৃষ্টি বাড়ছে, কুয়াশা বাড়ছে। আর এরপরে যাওয়ার কথা ছিল আরেকটা জায়গায়, যেটা এখান থেকে বেশি দূরে নয়, একটু দূরে। সেখানে করার কথা ছিল ট্রেকিং, আর সেখান থেকে আমরা দেখতাম দারুণ দারুণ জিনিস। কিন্তু যেহেতু ওয়েদারের এই অবস্থা, আর আজকে সকালে যা এক্সপিরিয়েন্স হলো একই রকম এক্সপিরিয়েন্স হবে আর যদি সেই জিনিসটা করি। বা এখন যা অবস্থা চারিদিকে, এখন যেখানেই যাই সেখানেই এরম মানে বাজে রকম বৃষ্টি আর কুয়াশার শিকার হতে হবে। তো উনি বলছেন এখন চলো হোটেল যাই। ভেতরে হচ্ছিল একটা ছেলের, আমি গেছিলাম, উনি আমাকে নিয়ে গেল। ওটার আমি ভিডিও করতে পারিনি কারণ সব কিছু ভিডিও করা যায় না। তো ওটার ব্যাপারটা হলো, ওখানে গেলাম, আমাকে সবাই হ্যান্ডশেক করলো। তারপরে ছেলেটাকে, মানে যে বাচ্চাটা ছিল তাকে কিছু গিফট দিতে হয়, তো আমার কাছে তো গিফট নেই। উনি আমাকে বললো টাকা দিলেও হবে, তো আমি কিছু টাকা দিলাম, দিয়ে
বাচ্চাটার মা বা দিদা কেউ একটা ছিলেন ওখানে, আর আরও কিছু আত্মীয় স্বজন ছিলেন, বাবা ছিলেন। তো সবার সাথে আলাপ করে এই হাত জোর করে নমস্কার মতো করলাম, করে ওনারা একটা ফটো তুললো, আমার সাথে একটা তুললো, আমি ওনাদের সাথে একটা তুললাম, তুলে আবার এখন চলে যাচ্ছি। কথোপকথন হতে পারেনি, কারণ এক তো মিউজিক, লাউড মিউজিক, আর আরেকটা হচ্ছে ভাষার অসুবিধা। তো দারুণ, শুধু বৃষ্টি আর কুয়াশা, বারবারই বলছি। দেখুন কীরকম অবস্থা চারিদিকে, দেখুন। তো এখন উঠে যাচ্ছি গাড়িতে, উঠে গেলাম গাড়িতে, চলতে শুরু করছি। এবার যাচ্ছি হোটেলের দিকেই। ওয়েদারের জন্য পুরো প্ল্যান নষ্ট, কত কিছু দেখা নষ্ট। আজকে তো দেখলেনি, সকাল 4:30টার সময় উঠেছি, সকাল না ভোর ভোর 4:30টার সময় উঠে এতটা গিয়েও কিছু লাভ হলো না। আমি আসার সময় যেসব গ্রাম দেখছিলাম সেগুলো কুয়াশায় ঢেকে গেছে। এটা ভাগ্য ভালো, এটা কুয়াশায় ঢেকে যায়নি, মানে তাও একটু দেখা গেল। গ্রামের ভেতর ভেতর ঢুকলে তো দেখা যাবেই, কিন্তু যে সিনারিটা রোদ হলে বা নর্মাল ওয়েদারে হতে পারতো সেটা আমরা পেলাম না। আর এরপরে যেটা যাওয়ার ছিল সেটাও হবে না। তো এখন হোটেল ফিরে যাচ্ছি। আরেকটা কথা আমি বলতে চাই এখানে হোটেল সম্পর্কে, এখানে কিন্তু খুব ভালো হোটেল, একদম ভালো মানে ভদ্রস্থ হোটেল পাওয়া একটু চাপের, একটু সমস্যার। কারণ যেহেতু এই জায়গাগুলো অতটাও টুরিস্টিক এখনো নয়। booking.com-এ তো কিছু পাবেনই না, পাবেন কয়েকটা, সেগুলোতেও দেখবেন মানে এমনি দেখা যাবে খুব ভালো, কিন্তু যখন রিভিউ দেখবেন খুব বাজে বাজে রিভিউ লোকজন দিয়েছে। মানে এখানে হোটেলটা রীতিমতো ওই বলে বলে খুঁজতে হবে। আমি আজকে খুঁজে 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 খুঁজে, উনিও হেল্প করেছে, তো একটা হোটেল তো পেয়েছি। সেটার রিভিউ খুবই বাজে, কিন্তু বাকি যাগুলো ছিল আরো 2-3টে, তার রিভিউ আরো বাজে। আর ওটা একমাত্র যেটা প্রাইভেট বাথরুম, টয়লেট সব রয়েছে। তো চলুন দেখি কিরম হয়। খুব একটা আশা নেই, একটা রাতি, আজকে একটা রাতি ওখানে থাকবো। তো ঠিক আছে, আমার জাস্ট বাথরুম আর টয়লেট প্রাইভেট আর ভদ্রস্থ হলেই হলো, আর শোয়ার জায়গাটা পরিষ্কার হলেই হলো, আর অত অসুবিধা নেই। তো দেখা যাক কিরম হয়। আমার গেস্ট হাউসে, এই যে পিছনে এটা লুকাস লজ অ্যান্ড রেস্টুরেন্ট গেস্ট হাউস সব লেখা রয়েছে। আর দেখাবো, লাস্টে দেখাবো। যেহেতু এই শহরের ওয়েদারটা ভালো, এখানে কোনো বৃষ্টি মানে হয়েছিল হয়তো, এখন নেই। তো উনি বলছেন শহরটা একটুখানি ঘুরিয়ে দেখাতে পারে আমাকে। বললাম ঠিক আছে, ভালোই, শহরটাই দেখে নেওয়া যায়। তো এই যে শহরটায় আমি এখন রয়েছি, এই শহরের নাম হলো বাজাওয়া। এই দেখুন শহর, এটা একটা পার্ক মতো। পার্কের একটু ঘুরে আসি, দেখি কিরম। রাস্তার মাঝে রাউন্ড অ্যাবাউট নেই, এরকম একটা রয়েছে, একটা বড় স্ট্যাচু মতো। এই শহরের ওয়েদারটা বেশ ভালো। তার নাম হলো তামান কাটিনি। পার্কই হবে এটা, হয়তো পার্ককেই তামান কাটিনি বলে। বাচ্চারা এখানে ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়িটা এই যে পড়ে রয়েছে নিচে, এই যে উড়াতে পারছে না। এইদিকে খেলাধুলা চলছে, দেখুন কি সুন্দর ফুল, মানে ওই আর কি বাগান মতো। এখানে বাস্কেটবল চলছে। এখানে কিন্তু ছেলে মেয়ে সব একসাথে খেলছে বাস্কেটবল, কোনো আলাদা আলাদা ছেলে মেয়ে নয়, মানে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা নয়, সবাই একসাথে। যার হাতে বল সে এখন মেয়ে। আমি মেনশন করছি কারণ হয়তো বোঝা যাচ্ছে না দূর থেকে। দেখুন সবাই একসাথে খেলছে, দারুণ লাগছে এটা দেখতে। সুন্দর একটা পার্ক। এখানে বোধহয় একটা বেশ বড় ক্যাফে রেস্টুরেন্ট টাইপের রয়েছে। রাস্তার ওই ধারে আমি রুজাক দেখেছি, রুজাক মনে পড়ে? সেই আম, আনারস সব লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে খেয়েছিলাম ওইটা। তো এখানে জানি না কি আছে, দেখা যাক।
দেখুন এই জায়গাটা কি সুন্দর, এখানটা বসার জায়গা, উপরটা এরকম গাছ দিয়ে আর কি ঢাকা দেওয়া, ভীষণ সুন্দর। কেউ একজন জিতেছে, কেউ একজন হেরেছে, সব চিৎকার করছে বাস্কেটবলের ওখানে। এইটার ওপরে খুব একটা গাছ দিয়ে ঢাকা নেই। তো এই হলো পুরো পার্কটা। আমি এখন চলেছি রুজাকের দিকে, দেখা যাক এখানে কি দেয়। এখানে এরকম রয়েছে বাক্স, এটাও নয়। আমি রুজাক দেখেছিলাম, কোথায় গেল এখন, কেন পাচ্ছি না। রুজাক আমি যখন এখানে গাড়িটা নিয়ে ঢুকছিল তখনই দেখেছিলাম, এখন আর পাচ্ছি না। রুজাক নেই এখানের। আরেকটা কেন হেজি আসছে জানি না, খাবার আছে যাকে বলে বাক্স, বাক্স সালোমে। এই যে এরম দেখতে একটু হেজি আসছে, কারণ প্লাস্টিকে তো ধরতে পারছি না ঠিক মতো। এরম দেখতে, এগুলো চিকেনের হয়, গরম। দারুণ খেতে। এর মধ্যে রয়েছে পিনাট সস। পিনাট সস আমার অতটা পছন্দের না, কারণ খুব মিষ্টি মিষ্টি হয়, কিন্তু ঝাল। তুমি দাঁড়াও, হবে একটা। আরেকটা জিনিস বানানো হচ্ছে এখানে, সবুজ সবুজ নুডলস। আচ্ছা, ওই যে গোল গোল বলগুলো, ওগুলো তোফুর, চিকেনের নয়। আমি সে ভাবলাম চিকেনের। এর মধ্যে দেবে হলো স্যুপ। কি হয়েছে দেখুন, ঝাল সস, পিনাট সস, ঝাল ঝাল পিনাট সস, আরো লেবু টেবু সব। এই যে উনি যিনি বানাচ্ছেন, এর মধ্যে চলে গেল ডিম, এবার আসবে স্যুপ। যত স্পাইসি হবে তত ভালো। এগুলো কিন্তু এখানকার স্ট্রিট ফুড। গন্ধটাই দারুণ। এটা কি জানি না। চিলি। ওকে, চিলি। থ্যাংক ইউ। এখানে আমাকে বসার জায়গা করে দিয়েছে, কিছু পেতে দিয়েছে, তার উপরে এখানটাই বসবো। একদম ঠান্ডা ঠান্ডায় গরম গরম স্যুপ। যে লঙ্কার পেস্টটা দিয়েছিল আমি এর মধ্যে প্রায় সবটা মিশিয়েছি, ওনারা দেখে চিৎকার করছে না না টাইপের। তো আমার আইডিয়া নেই ওটা কতটা ঝাল। একজন ইশারা করে দেখালেন যিনি দোকানদার, যে খুব ঝাল। দেখা যাক। অসাধারণ খেতে, দারুণ খেতে। যে লঙ্কাটা মিশিয়েছি ওটা লঙ্কার সস নয়, ওটা লাল লঙ্কা বাটা। অসাধারণ খেতে। দারুণ একটা রসুন, লঙ্কা আর বেশ ওই লেবু পাতা একটা ফ্লেভার। এই যে আমি যেহেতু নিচে বসেছি তাই আমি ওইভাবে দেখাতে পারবো না, আপনাদের বানানোটা দেখালাম। অসাধারণ। তারপর
কেমন লাগলো? দেখুন খেতে এসছে, একটু খেয়েছে, ক্যামেরা দেখে চলে গেল। একটা গোটা ডিম খাওয়ার পর আগে পাশে ছিল, এখন ঘাড়ের ওপর ওঠার চেষ্টা। কি রে, দূরত্ব আস্তে আস্তে কমছে, এখন ওই মাদুরের ওপরে প্রায় আমার পিছনে। এক্ষুনি অন্য একজন খেতে এসেছিলাম, তার সাথে ঝগড়া করে তাকে তাড়ালো। ও একাই খাবে। তুই একাই খাবি? কিরে, 10 টাকা নেবো এবার। 10 টাকা না দিয়ে আজকে যেতে দেবো না। অসম্ভব ভালো খেলাম। এটাই ডিনার হয়ে গেল। আপনারা যেটা দেখলেন সোতো চিকেন, সুপার। ওটা তো একটা খেলাম, তারপরে আমি আরেক বাটি নিয়েছিলাম, 2 বাটি স্যুপ খেলাম। তো ভালোই হলো আমার, এটাই ডিনার হয়ে গেল। ওই 2 বাটি স্যুপটার দাম যদি ধরি তাহলে 180। টোটাল হয়েছে 3 বাটি স্যুপ, আর ওই গোল গোলগুলো 2 বার উনি খেয়েছেন, আমি খেয়েছি, আর স্যুপ আমার একার 2 বাটি। এখন আমাকে দেখতেও পাবেন না। চলে আসলাম আমার থাকার জায়গাতে। আজকে আমি ভেতরে গিয়ে আপনাদেরকে রুমটা দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করব। আচ্ছা, রুম দেখাই। এই হলো রুম, এটা 3 জনের রুম। তো দেখুন, এখানে একজনের খাট, এখানে 2 জনের খাট, এখানে একটা রয়েছে আলমারি, এখানে রয়েছে একটা ওই ড্রেসিং টেবিল আর ব্যাগ, আর এই হলো টয়লেট, যে শাওয়ার রয়েছে, সব রয়েছে, গরম জলের ব্যবস্থা বেশ ভালো। এখানে দেখলাম যে মানে যতটুকু আমি দেখলাম 2টো হোটেল দেখলাম, মানে খুব বড় নয়, ঠিকঠাক। আর বেশিরভাগই দেখলাম এখানে গেস্ট হাউস। আর এইটার দাম পড়েছে ধরুন ওই 900 টাকার কাছাকাছি, বা ধরুন 900 টাকাতে এরকম একটা ঘর এখানে পেয়েছি। আরেকটা জিনিস যেটা বুঝলাম আমি আপনাদেরকে বলছিলাম আগে যে booking.com-এ এখানে কিছুই পাওয়া যায় না। এখানের ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা, এটা হলো একটা খুব ছোট্ট টাউন, তো এখানে হোটেল নেই, এখানে রয়েছে অনেক গেস্ট হাউস। আর ভালো ভালো গেস্ট হাউস দেখলাম, মানে ভালো ভালো মানে বিশাল অট্টালিকা নয়, কিন্তু বেশ ডিসেন্ট, মানে ভদ্রস্থ সভ্যস্থ যেগুলো হয় ওরকম গেস্ট হাউস রয়েছে। তো এখানের ব্যাপারটা হচ্ছে এখানে এসে দেখতে হবে, মানে যদি এখানে কখনো আসা হয় তো আগে থেকে যদি মানে অনলাইনে কিছু নাও পাওয়া যায়, এই টাউনে ঢুকে তখন দেখবেন পরপর অনেকগুলো গেস্ট হাউস ভালো ভালো, তো সেখানে ঢুকে একদম মানে কথা বলে সাথে সাথে বুক করে নেওয়া যায়। এটা আমি অনলাইনেই পেয়ে গেছিলাম লাকিলি। না হলে আমার সাথে যিনি আছেন উনি আমাকে এটারই নাম বলেছিল যে লুকাস বলে একজন আছে, আমি চিনি, তো তার সাথে আমি কথা বলতে পারি। তো তারপরে আমি সেমটাই দেখলাম অনলাইনে আছে, তো আমি নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এবার আমাকে একটু জল কিনতে যেতে হবে আজকে, আর কিছু করার নেই, ঘুমাবো। সুন্দর বিছানা আমার জন্য অপেক্ষা করছে, ফ্রেশ হয়ে বিছানার দিকেই যাব। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার 6টার মধ্যে বেরোতে হবে। তো আজকে কুয়াশা ভরা ধোঁয়াশা ভরা ভিডিও হলো আমাদের, আর গ্রামটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আপনারাও অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কিরকম লাগলো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।